পরবর্তীতে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করব, কারণ ডেঙ্গি মোকাবিলায় এই মুহূর্তে যথেষ্ট তৎপরতা নজরে আসছে এবং সেখান থেকে দাঁড়িয়ে বর্ষা আসতে না আসতে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। কিন্তু যে অভিযোগ তা হলো ডেঙ্গির তথ্য অর্থাৎ ডেঙ্গির ডকুমেন্টে কারচুপি, সেই অভিযোগে এই মুহূর্তে আরো জোরালো হচ্ছে। কেন্দ্রের কাছে যে রিপোর্ট রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে তাতে কারচুপি করা হয়েছে। কেন না, 2024 এপ্রিল পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাটা, যেখানে পরিসংখ্যান বলছে কমপক্ষে 1 লাখের ছাড়িয়ে গিয়েছে, সেই পরিসংখ্যানে দেখানো হয়েছে মাত্র 441 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, কারোর মৃত্যু হয়নি এমনটাও বলা হয়েছে। অর্থাৎ সেই কপিটা একবার দেখানোর চেষ্টা করব, যেখানে এই 441 জন আক্রান্ত হয়েছিল ডেঙ্গিতে, যে ছবির কথা বলা হচ্ছে, এবং তার পাশাপাশি একজনেরও মৃত্যু হয়নি সেটাও বলা হচ্ছে। কিন্তু এটা নিয়েই শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক তরজা। কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস চিকিৎসক, তিনি ঠিক কি সাফাই দিচ্ছেন, কি বলছেন শোনাই আপনাদের, শুনুন। কোনো রোগ নিয়ে বা মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত না। বিরোধীরা যারা করছে তাদের এটা হয়তো স্বভাবেই পরিণত হয়েছে। রাজ্য সরকার যতগুলো হাসপাতাল আছে সেগুলোর আইসিইউগুলোকে ভরিয়ে সাজিয়েছে। অতএব ডেঙ্গুতে আমরা যে জিনিসের সব থেকে ভয় পাই, ডেঙ্গু হেমারেজিক ফিভার, সেটা ট্রিটমেন্ট যথাযথভাবে আমাদের রাজ্যে হয়ে থাকে। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে there has been a frank escalation of all the beds in all the hospitals, plus the latest equipments in the ICU have been acquired. Central Bureau of Health Intelligence এর একটা ডেটা, যেখানে ডক্টর অর্চনা মজুমদার তিনি কি জানিয়েছেন শুনব। যে জায়গাতেই থাকুক, মানুষের যত ডেঙ্গি হোক, যতই মানুষ ডেঙ্গিতে মারা যাক, যতই পরিসংখ্যান নিয়ে লুকোচুরি হোক, তাদের একটাই কাজ, তাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয়ার গুণগান গাওয়া আর কি কি করেছে তার পরিসংখ্যান, অসত্য খবর বলা। দেখুন, আজকে আমরা দেখেছি অতীতে ডেঙ্গি কি হয়েছে, ডেঙ্গিকে ডেঙ্গি লেখার জন্য কোন ডাক্তারকে এখান থেকে বদলি হয়ে এমন জায়গায় যেতে হয়েছে। অর্থাৎ এরই পাশাপাশি তথ্যের কারচুপি হোক কিংবা সতর্কতা, চিকিৎসকরা যা পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ আমাকে আপনাকে মানতেই হবে। সতর্ক হন, সুস্থ থাকুন, যা যা চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। 2 দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন, চিকিৎসকদের শরণাপন্ন হন।